ভূমি মন্ত্রণালয় কিন্তু অলমোস্ট 100% অটোমেটেড হয়েছে এবং আমাদের একটি অ্যাপ আছে, এটাকে ভূমি অ্যাপ বলে, যেটার মাধ্যমে যাবতীয় ভূমি সংক্রান্ত সকল কিছুই করা সম্ভব। একই সাথে আমাদের ভূমি ভবনে আমার একটা নাগরিক সেবা কেন্দ্র রয়েছে, যেখানে এই ডিজিটাল সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি। আবার একই সাথে আমাদের একটি 24/7 হটলাইন আছে, যেখানে সব সমস্যাগুলো, ভূমি সমস্যাগুলো সমাধান করা যায়। এবং আমরা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে, মানে আমাদের ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে সমস্ত কিছুই ক্যাশলেস ট্রানজ্যাকশনের আওতায় নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো আসলে আমরা করেছি, কিন্তু এটা ঠিকমতো প্রচার হচ্ছে না, মানুষ এটা সম্পর্কে জানছে না। এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় মানুষ সার্ভিস নিয়ে কিছু বিড়ম্বনায় পড়ছে। যেখানে ফুললি অটোমেটেড একটা সিস্টেম আছে, এখন আমরা আরও মানে একদম কাছাকাছি আছি পুরোটাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে, অটোমেটেড সিস্টেমে নিয়ে আসছে, যেখানে আর কোনো হিউম্যান ইন্টারফারেন্স বা মধ্যস্বত্বভোগীদের কোনো ইন্টারফারেন্স থাকবে না। এখনও কিন্তু একদম অলমোস্ট আপনি ধরে রাখেন 90% মতো কমে গেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, যেহেতু আমরা এই প্রসেসগুলো একদম ফ্ললেস করে নিচ্ছি, সাব রেজিস্ট্রি বা সাব রেজিস্টার অফিস যেটা, সেটা কিন্তু আসলে আমাদের ল্যান্ড মিনিস্ট্রির আওতায় নাই, এটা হলো ল মিনিস্ট্রির। কিন্তু এটা আসলে আমরা অজ্ঞতার কারণে হোক বা আমরা আমাদের জানানোর ব্যর্থতার কারণে হোক, পূর্ববর্তী সরকারগুলো এগুলো কিন্তু মানুষ জানে না। তো হয় কি, যে যখন সাব রেজিস্ট্রি অফিসে বা সাব রেজিস্ট্রার কর্তৃক তখন যারা হয়রানির শিকার হয় বা কোনো সমস্যার শিকার হয়, অটোমেটিক তারা মনে করে কি না, ভূমি সেবাটা ঠিক মতো পাচ্ছে না, ল্যান্ড মিনিস্ট্রি ঠিক মতো সেবা দিচ্ছে না। আমরা অনুরোধ করেছি আমাদের ডিসি সাহেবদেরকে, যারা আছেন থ্রু আউট দ্য কান্ট্রি, ওনারা যেন ওনাদের হ্যান্ডস অর্থাৎ ইউএনও এবং ওনাদেরকে মাধ্যমে এই বিষয়টা একটু জনগণকে সচেতন করেন এবং জানান আমাদের অ্যাপের ব্যাপারে, আমাদের অটোমেটেড সার্ভিসের ব্যাপারে এবং আমাদের ভূমি সেবা কেন্দ্র এবং আমাদের 24 আওয়ার হটলাইনের ব্যাপারে।